হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে যে প্রত্যেক দিনকার আপ ডাউন বাজারটা জানিয়ে দেয়, আজকে খুচরা বেচাকেনা কত টাকার হচ্ছে কয়েকটা জেলার তথ্য জানিয়ে দেবো। আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনে এই তথ্যগুলো জানাই। আপনারা হয়তো বলবেন যে খালি এই তথ্যগুলো জানান, বাদ বাকি কোনো তথ্য জানান না কেন, একই জেলা তথ্য। আমি বেশিরভাগ এই তথ্যগুলো আপনাদের মাঝে এসব জেলায় আমি যাই আপনাদের মাঝে সেগুলো জানিয়ে থাকি। বর্তমান বাংলাদেশে আজকে সরাসরি চলে আসছে যে পাবনা জেলা পাবনা জেলা, যে যশোর এবং কি বাংলাদেশের যে কোনো জেলায় আমি যাই খুবই নিম্নভাবে চলে আসি, আবার যাই, আবার স্থায়িত থাকি না। সব জেলায় যাই থাকি, যেমন পাবনা জেলায় আসি এবং যশোর জেলায় এবং ফরিদপুর, রংপুর এবং কি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় তথ্য বেশিরভাগ দিয়ে থাকি। বর্তমান কোন জেলায় কত টাকা পাট বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কেও দিয়ে থাকি। রাজশাহী, নাটোর এই অঞ্চলগুলোর বেশি আমি তথ্য দিয়ে থাকি আপনাদের মাঝে। আজকে বর্তমান বাজার জানাবো সর্বস্তর। তো পাবনা জেলার কত টাকা বাজার, সর্বস্তর ভালো মানের পাটটা সেখানে 2800 থেকে বেচা কেনা হচ্ছে 3200-র মধ্যে বেচা কেনা হচ্ছে খুচরা বেচা কেনা। গাড়ি রোডের সংখ্যা একটু বেশি, কারণ তাদের নেতাদের সংখ্যা এবং বাংলাদেশের যে ঢাকা ঝুট মেলগুলো আছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীরা, তাদের থেকে আমরা জানতে পেরেছি, তারা বলেছে দ্বিগুণ পাটের চাহিদা আছে, সারা বিশ্বে তারা রপ্তানিত করার জন্য ব্যবস্থাপনা করছে এবং তারা সরাসরি পাট বিদেশে রপ্তানিত করবে এবং বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের ঘরে পাট দেখা দিয়েনি, কিন্তু ব্যবসায়িকের পাট অনেক স্টকে পড়ে আছে। ব্যবসায়িক ভাইরা বলছে যে আমাদের মুখে যদি হাসি ফোটায় তাহলে অবশ্যই আমরা পাট দিয়ে থাকবো প্রতিটা সরকারি এবং আধা সরকারি মেলে। কিন্তু বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা পাট বোনেনি বললেই চলে, কিন্তু সাধারণ যেগুলো আছে যে ঢাকা যে ঝুট মেল মালিক ভাইগুলো, তারা বলছে যে তাদের আবার তারা অবশ্যই করবে, কিন্তু তারা বুঝতে পারছে না যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের চাহিদা তো মানুষের নাই বললেই চলে, সাধারণ চাষি ভাইরা নাই বললেই চলে। যেমন পাবনা জেলায় 20% পাট আছে এবং কুষ্টিয়া জেলায় 10 থেকে 15% পাট আছে। ফরিদপুরে যেখানে পাটের ডিলার সেখানে পাট আছে মাত্র 30 থেকে 35% পাট আছে এবং সেখানকার লেবার খরচ সব খরচ দিয়ে তারা বসতে শিখিয়েছে এবং পাটের দাম নাই বললেই চলে। বর্তমান বাংলাদেশে পাটের দাম নাই বললেই চলে, পাটে দ্বিগুণ লস হচ্ছে একথাও জানাচ্ছে সাধারণ চাষিরা এবং ব্যবসায়ীদের ঘরে যে পাটগুলো আছে সেই পাটগুলোর দাম এখন দ্বিগুণ হারে বাড়বে একথাও জানিয়েছে। বাংলাদেশের সাধারণ ব্যবসায়িক ভাইরা বলেছে আমাদের ঘরে যে পাটগুলো আছে সেগুলো আমরা সাপ্লাই দেব না, পাটের দাম ন্যায্য, আমাদের লস ঘাটতি না পূরণ হলে অবশ্যই আমরা সেগুলো দেব না একথাও জানিয়েছে। কিছু কিছু ভাইরা পাট তাড়াহুড়া বিক্রয় করে দিচ্ছে, একটু দাম পাচ্ছে, তাই সেই কারণে এখন যে কারণে দাম পাচ্ছে সেই পাটগুলো এখন ব্যবসায়ী ভাইরা বিক্রয় করে দিচ্ছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলা যে পাট গাড়ি লোড হয়েছে আজকে, বাংলাদেশের কুষ্টিয়া জেলায় গাড়ি লোড হয়েছে আজকে 2300 থেকে 2450 পর্যন্ত গাড়ি লোড হয়েছে। ভালো মানে পাটটা খুচরা বেচা কেনা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা পাট খুচরা বেচা কেনা হচ্ছে 2350, 2300 এবং 2400 টাকা। বাংলাদেশের যে ফরিদপুরে সেখানে ভালো মানের পাটটা 3500 থেকে শুরু করে 4200 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে, কিন্তু পাট গ্রেড অনুযায়ী পাট বেচা কেনা শুরু হয়েছে বাংলাদেশে। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাটের বাজার আবারও ভালো দিক প্রদর্শন করবে এবং করছে একথাও জানিয়েছে সাধারণ যে কৃষিমন্ত্রী আরও জানিয়েছে যে বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে ভয় নাই, তারা ন্যায্য পরিমাণ দাম দেবে একথাও জানিয়েছে। আসলে বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে আর ভয় না করলেই চলে, আপনারা পাটের আবাদ করেন, আপনাদেরকে ন্যায্য পরিমাণ দাম দেবে সাধারণ মানুষদেরকে, কৃষক ভাইদেরকে ন্যায্য পরিমাণ দাম দেবে এই কথাও জানিয়েছে ঝুট মেল মালিক ভাইরা। আরও জানিয়েছে সব জেলার পাটে ডিপেন্ড করে, সব জেলার পাট যেখানে জেলা সেই জেলার দাম আমরা দিয়ে থাকবো বাংলাদেশের সোনালী আঁশ পাট।